أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد في شان حبيبه محمد صلى الله تعالى عليه وسلم مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ज़मीन व ज़मा तुम्हारे लिए मकीन मका तुम्हारे लिए अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना हुस्ने यूसुफ और सिर्फ आशिक़े ज़ुलैखा तेरे रूहे रोशन पर फ़िदा सरी खुदाई अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ के सालिही सल्लु अलैहि वल हबीबुल्लज़ी तुरजा शफाअतुहु लिकुल्लि हौलिन मिनल अहवाली मुक़तहिमी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ के सालिही ला युमकिनु सनाउ कमा काना हक़्क़हु बाद अज़ खुदा बुजुर्ग तुई किस्सा मुखालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ के सालिही सल्लु अलैहि वाली। महापवित्र ईदी मिलादुन नबी सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम उद्यापन उपलक्षे आजकेर এই আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মোহতারাম সভাপতি মহোদয়, উলামায়ে কেরাম, মোমেন মুসলমান ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানি যাহারা আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় বান্দাদের সমস্ত কর্ম, প্রিয় বান্দাদের সকল বিষয়গুলা জগৎবাসীর জন্য অনুসরণীয় আলোচনার বিষয়। এমনকি দেওবন্দ মাদ্রাসার বিশিষ্ট একজন ব্যক্তি আল মুহান্নাদ কিতাবের মধ্যে লিখেছেন যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করাটা কেমন, এটা প্রসঙ্গে বলছিলেন
যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গাদা ঘোড়ার উপরে সওয়ার হইছেন, ওই গাদা ঘোড়ার ফর্সা পায়খানার যদি আলোচনা করা হয়, এইটাও উত্তম আলোচনা। কারণ যদিও গাদা, যদিও ঘোড়া, কিন্তু এইটার উপরে সওয়ার হইছেন কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য ওই গাদা ঘোড়ারও কি হয়ে গেছে গিয়া? দামি হয়ে গেছে। তাহলে ওই গাদা ঘোড়ার ফর্সা পায়খানাও কি হয়ে গেছে গিয়া? দামি হয়ে গেছে। তাফসিরে জালালাইনের মধ্যে সূরা হুজরাতের, কেউ কথা বলবেন না ভাই, এই আমি আলহামদুলিল্লাহ যদিও এলএম কম, এই এর থেকে বেশি ছাত্রদেরকেও আমি ক্লাসের মধ্যে কথা বলি। তো এই জন্য এই কথা একবারে সংক্ষেপ। আপনারা যদি এলোমেলো হন, আমার কিন্তু কথা আসবে না। আর কাহারও এত কথা বলার জন্য বেশি লোকেরও দরকার নাই। কোন যাহারা ওয়াইজিন আছে তাহারা বেশি মানুষ ছাড়া কথা হইতে পারে না। কারণ শানওয়ালা ওয়াজ করে, আর আমার হইলো বিপরীত, লোক যত কম হইব কথা ভালো আসবে। কারণ ভয় ভীতি কম। কি ভয় ভীতি কম না? ছাত্র যদি কম হয় তাহলে এটিরে বুঝাইতে পালা, বেশি ছাত্র হইলে বুঝাইতে সমস্যা। এই জন্য কাহারও যদি অসুবিধা হয়, আমি এই কথা বলবো না আপনারা সবাই আসেন না, কাহারও যদি অসুবিধা হয় আমি সাদা সিধা কথা বলবো। আমি যে দেখছেনি যেরকম সাদা সিধা, একার কথা ওইরকম সাদা সিধা হইব। আমি কোন শুদ্ধ ভাষাও কথা কইতে পারি না, গ্রামের কথা, গ্রামের ছেলে সন্তান। এই জন্য অনুরোধ হলো, কেহ কি করবেন না, কথা বলবেন না। তো এই তাফসিরে জালালাইনের মধ্যে একটা হাদিস শরীফ আছে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক বাড়ির মধ্যে মেহমান হয়েছেন, এই গাদার উপরে সওয়ার হইয়া। এখন রাসূল সাল্লামের আগমনের কারণে অনেক মানুষের সমাগম হয়ে গেছে, ধুলাবালি উঠতেছে। এর মধ্যে গাদায়ও ফরসাব করছে। তো মুনাফিকের যে সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, নাম তো জানেন, মুনাফিকের সর্দার, কিন্তু নাম কিন্তু আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। খুব সুন্দর নাম, আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ কি করছে? নাকের মধ্যে এই কাপড় দিয়ে রাখছে। তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইল যে রাসূল সাল্লাম যে এখানে আসছে তার এটা ভালো লাগে না। এর মধ্যে সে একটা বাহানা করার একটা ইয়া পাইছে যে গাদায় কি করছে? ফরসাব করছে। রাসূল সাল্লামের গাদায় ফরসাব করছে। এইটাকে সে নাকের মধ্যে ধরার কারণে এক সাহাবী বলল, হে আব্দুল্লাহ, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাদার যে প্রস্রাব, এইটা তোমার মেশক আম্বরের থেকে অধিক মূল্যবান। তাহলে দেখছেন সাহাবার আকীদা কি? সাহাবার আকীদা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাদায় প্রস্রাব করছে, এইটার কারণে তুমি নাকের মধ্যে যদি কি দাও, কাপড় দাও, তাহলে এইটা তো পরোক্ষভাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। এজন্য সাহাবায়ে কেরাম, সাহাবা মর্যাদা কেন হইছে?
তাহারা অধিক নামাজ রোজা হজ যাকাত করছে, এই কারণে কিন্তু তাহাদের মর্যাদা বৃদ্ধি হয় নাই। তাহাদের মর্যাদার মেইন যেই কারণ, এটা হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত পেয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাম থেকে অধিক বড় নিয়ামত আল্লাহর সৃষ্টির মধ্যে আর নাই। এই জন্য রাসূল সাহাবা ছাড়া যদি কোনো একজন ব্যক্তি সারা বছর নামাজ পড়ে, সারা বছর রোজা রাখে, দৈনিক 1000 রাকাত নফল নামাজ পড়ে, উহুদ পাহাড়ের পরিমাণ খরচ করে, বুখারী শরীফে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কোন সাহাবা 100 গম আল্লাহর রাস্তায় দান করছে, আর এই সাহাবা ছাড়া কেহ যদি উহুদ পাহাড়ের পরিমাণ যদি স্বর্ণ ব্যয় করে, তবু আমার একজন সাহাবার সমতুল্য হইতে পারবে না। কেন? স্বর্ণের মূল্য কি এতই কম? আরে উহুদ পাহাড় 12 মাইল যেটা, কত মনইব স্বর্ণ। রাসূল সাল্লাল্লাহু বলেন যে উহুদ পাহাড়ের পরিমাণ স্বর্ণ যদি তোমরা ব্যয় করো, আর আমার কোন সাহাবা 100 গম আল্লাহর রাস্তায় ব্যয় করছে, কিন্তু আমার সাহাবার সমতুল্য তোমরা হইতে পারবে না। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হলো যাহারা সাহাবা তাহারা দান কইরা হয় নাই, বরং আল্লাহর তাআলার নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করছেন। সুবহানাল্লাহ। এইটার থেকে মূল্যবান আর কোনো কিছু হইতে পারে না। আমার কথা হলো, সংক্ষেপ করে ফেলতেছি, যে আল্লাহর প্রিয় বান্দাদের যে কোনো কাজ, যে কোনো বিষয় অনুসরণীয় আলোচনার বিষয়। যেমন ইয়াহইয়া আলাইহিস সালাম, তিনি একজন নবী। তিনির মিলাদের কথা, তিনি একজন নবী না? তিনির মিলাদের কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কালামে ফাকের মধ্যে বর্ণনা করেছেন। যেমন সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়া। আল্লাহ বলেন ইয়াহইয়া আলাইহিস সালামের প্রতি সালাম, যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন, যেদিন তিনি ইন্তেকাল করবেন, যেদিন তিনি পুনরায় জীবিত হয়ে হাসরের ময়দানে উত্তোলিত হবেন, ওই দিনও তিনির প্রতি সালাম। তাহলে ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর প্রিয় বান্দানি। তিনির আলোচনাটা কই আছে? কোরআনে কারিমে আছে। তাইলে আল্লাহর প্রিয় বান্দার মিলাদ আমাদের মতন নি। কোরআনে কারিমের মধ্যে ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদের আলোচনা আসেনি? কি রে আছে? এই কথা আল্লাহ তাআলা বুঝানোর জন্য নবীর মিলাদ এইটা তোমাদের মিলাদের মতন মনে করিও না। কোন নবীর মিলাদ, যেমন ঈসা আলাইহিস সালামের মিলাদের ব্যাপারে সরাসরি কোরআনে কারীম আছে, ওয়াসসালামু আলাইয়া ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া। ঈসা আলাইহিস সালাম বলছেন যে আরাম আমার উপরে সালাম, যেদিন আমি মিলাদ হয়েছি, যেদিন আমি জন্মগ্রহণ করেছি, ওয়া ইয়াউমা আমুতু, এবং যেদিন আমি ইন্তেকাল করব, ওয়া ইয়াউমা উবাসু হাইয়া, যেদিন আমি আবার পুনরায় পুনরুত্থিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি যাব, ওই দিনও আমার প্রতি সালাম।
সুবহানাল্লাহ। কিরম সালাম, সালামত কি শান্তি, রহমত, বরকত কিরম জানেন? হযরত ঈসা আলাইহিস সালামের মার নাম কি? মরিয়ম। তিনির কোনো স্বামী আসেনি? স্বামী নাই। এখন স্বামী ছাড়া তিনি গর্ভবতী হয়েছেন আল্লাহ তাআলার কুদরতে। প্রসবের সময় যখন হইল তিনি মনে করলেন আমার তো স্বামী নাই। তাফসীরের কিতাবে আছে তিনি যে গর্ভবতী হয়েছেন তিনির পেট মোবারক বড় হয় নাই। তিনি যে গর্ভবতীর কোনো লক্ষণ তিনির দেহের মধ্যে পাওয়া যায় নাই। কিন্তু প্রসব যখন সময় হয়েছে তিনি জঙ্গলের মধ্যে চলে গেছেন। জঙ্গলের মধ্যে চলে যাইয়া মৃত একটা খেজুর গাছ, ওই খেজুর গাছের তলে তিনি বিশ্রাম গ্রহণ করছেন। কুদরতি ভাবে হযরত ঈসা আলাইহিস সালাম প্রসব করেছেন। ঈসা আলাইহিস সালাম কে? নবী। কে? নবী। তো আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের জন্মের সময় তিনির মা পিপাসিত হয়েছেন। সন্তান প্রসব করলে পানির পিপাসা ধরে না? তো কোরআনে কারীম আছে সূরা মরিয়ম, আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালামের পান করার জন্য তিনির পায়ের নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত করে দিয়েছে। জঙ্গলের মধ্যে তো কোনো কিছু নাই পানি। এখন ওই আল্লাহর নবীর মিলাদ, কার মিলাদ? আল্লাহর নবীর মিলাদ। এই মিলাদের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন তিনির জন্য পায়ের নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বললেন যে হে মরিয়ম তোমার দহনকা খিদা লাগছে। তাহলে জঙ্গলের মধ্যে খানার তো কোনো না ব্যবস্থা নাই। তাহলে মৃত যে খেজুর গাছটা আছে দেখবেন যে খেজুর গাছ যদি মরে যায় ডালাটা নিচের দিকে থাকে। তো আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালামকে বললেন যে খেজুর গাছের ডালাটাকে তুমি হাতে ধরো, হাতে ধরে এটারে তোমার দিকে টান দাও। তাহলে মৃত খেজুর গাছ সাথে সাথে জীবিত হয়ে ফুল ফল ধরে ফাঁকা খেজুর তোমার জন্য ফালাইবি। সুবহানাল্লাহ। এটা কোন সময়ের কথা? ঈসা আলাইহিস সালামের মিলাদের কথা। কিসের কথা? আল্লাহ তাআলা বলেন হুজি ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। হে মরিয়ম মৃত খেজুর গাছের ডালাকে তোমার নিজের দিকে টানো, তাহলে মৃত খেজুর গাছে তোমার জন্য তরু তাজা খেজুর পালাইবে। সুবহানাল্লাহ। হযরত মরিয়ম আলাইহিস সালাম এই দেখছেননি আল্লাহর ওলি। মরিয়ম কি নবী না ওলি? ওলি, মহিলা ওলি। তিনির হাতের যে কারামত কেমন, তিনির হাতে ধরার সাথে সাথে মৃত খেজুর গাছ কি হয়ে গেছে? সাথে সাথে জীবিত হইয়া ফুল হইছে, এরপরে ফল হইছে, এরপরে ফাকছে। কয় বছর দরকার? আর অনেক দিন দরকার না? আর মরাটা জীবিত হওয়া এটা কি স্বাভাবিক ব্যাপার? কিন্তু হ্যাঁ, আল্লাহর ওলির হাত যদি লাগে মৃতটাও জীবিত হয়। এইটাও আল্লাহ বুঝাইছেন। এইটা আল্লাহ কি? এই জন্য আমরা যারা তরিকতপন্থী আমরা আল্লাহর ওলিদের হাত ধরি কেন? ধরার পিছনে রহস্য হলো আল্লাহর ওলির কারামতের হাত, কারামতের নজর আমি অদমের কলবের মধ্যে যদি পড়ে আমার মৃত কলব সাথে সাথে জীবিত হয়ে আল্লাহ জিকিরের বীজ বপন হবে।
এইটারও শিক্ষা কোনটা? এই কোরআনে কারীমের আয়াত। তাহলে আমি যা হোক অন্যান্য আম্বিয়ে কেরামেরও মিলাদের কথা কোরআনে কারীমে আছে। হযরত মুসা আলাইহিস সালামের মিলাদের কথা তো জানেন। মুসা আলাইহিস সালামের মা সন্তানকে প্রসব করে ফেরাউনের কবল থেকে বাঁচানোর জন্য জ্বলন্ত আগুনের মধ্যে চুলার মধ্যে দিয়া ডেক দিয়ে রাখছে, যেন কি না করতে পারে। ফেরাউনের দলে 12,000 সৈন্য আইসা দীর্ঘক্ষণ পর্যন্ত ঘর অনুসন্ধান করছে, কি পাওয়া যায় নাই, বাচ্চা পাওয়া যায় নাই। দীর্ঘক্ষণ পরে তাহারা যখন চলে গেছে, ফেরাউনের দল চলে যাওয়ার পরে মা ডেক তুললে দেখেন যে হযরত মুসা আলাইহিস সালাম আগুনের মধ্যে তিনি খেলা করতেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা একটা কথা শুনেন, আমাদের তো বাচ্চা আছে, আমাদের বাচ্চা আগুনের মধ্যে কতক্ষণ থাকতে পারবো? কেউ তাহলে আমাদের মধ্যে একটা খারাপ স্বভাব যে আমরা নবীকে আমাদের মতন মনে করি। এইটা হইল একজন ব্যক্তি পথভ্রষ্ট হওয়ার জন্য সবচেয়ে বড় থিওরি যে নবীরা কি আমাদের মতন, নবীরা কি আমাদের মতন, নবীরা নবীদের মতন, নবীদের কোনো মেসাল নাই। এরপরে তিনি মায় হযরত মুসা আলাইহিস সালামকে কি করে দিলেন? একটা এই বাক্সের মধ্যে ভরে দিছেন না, নীল নদীর মধ্যে। এরপরে ফেরাউনে যাইয়া ফেরাউনের স্ত্রী আসিয়া এটাকে তুলছেন। এটা তো জানেন ঘটনা। এখন দুধ পান করে না। রাজ্যের যত ভালো ভালো মহিলা আছে, কোন মহিলার দুধ পান কয়দিন? 8 দিন। কয়দিন? আমাদের বাচ্চা কয়দিন দুধ না পান করে থাকতে পারবো? কয়দিন? 8 দিন। এই জন্য এইটার বর্ণনাও কোথায় আছে? কোরআনে কারীমে। তাইলে আম্বিয়ে কেরামরা দুধ পান করার বর্ণনাও কোথায় রয়েছে? কোরআনে কারীমে রয়েছে। এই জন্য তাইলে কোরআনে কারীমে যে নবীদের মিলাদের কথা আছে, এগুলা কি আলোচনা করার জন্য না না করার জন্য? করার জন্য না, যে তোমরা নবীদের মিলাদের আলোচনা করো। তো যাহারা বলে নবীদের মিলাদের আলোচনা করা বেদাত নাজায়েজ, তাহলে তো কোরআনে কারীমের মধ্যে তো বেদাত এবং নাজায়েজ নি থাকবো। এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের কত কোরআনে আছে। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। মুফাসসিরিন কেরামরা বলছেন এই আয়াতে কারিমার মধ্যে ইঙ্গিতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শরীফের কথা রয়েছে। এবং দেখেন আমাদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাম সাহাবায়ে কেরামের সম্মুখে মিলাদ শরীফের আলোচনা করেছেন। ক্বালা রাসূল সাল্লাম ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিন। রাসূল সাল্লাম বলেন নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সর্বশেষ নবী হিসাবে আমি কি লিপিবদ্ধ ছিলাম, সিদ্ধান্তের মধ্যে ছিলাম। ওয়াইন্না আদামা লা মুনজাদিলুন ফি দীনাতিহি। এমন সময় আমি নবী হিসেবে ছিলাম যে সময় হযরত আদম আলাইহিস সালামের এখনো সৃষ্টি হয় নাই। তিনি এই মাটি এবং পানির মধ্যে কি এখনো কি বিচ্ছিন্ন
একত্র করা হয় নাই। ওই সময় আমি নবী হিসেবে ছিলাম। সুবহানাল্লাহ। একটা কথা বলি ভাই, মিলাদুন নবী যাহারা সমালোচনা করে কারণটা কি জানেন? মেইন কারণ হলো তাহারা মনে করে আমাদের নবী 40 বছরের নবুয়তি পাইছে। কি পাইছে? 40 বছরে। আসলে নবীরে কি দুনিয়ার মধ্যে আইয়া চেয়ারম্যান মেম্বারের মতন, এমপির মতন জনগণের ভোটের দ্বারাতে মেম্বরি চেয়ারম্যানই? আম্বিয়ায়ে কেরামকে আল্লাহ তাআলা যে সময় সৃষ্টি করছেন ওই সময় নবী হিসাবেই সৃষ্টি করছেন। কোরআনে কারীম আছে না, ওয়া ইযা কাযাল্লাহু মিসাকান নাবিনা, ওই সময়ের কথা স্মরণ করো যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীদের থেকে অঙ্গীকার নিয়েছেন। এখনো পৃথিবীর মধ্যে তাদেরকে প্রেরণ করেন নাই। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিনের ওই রূহের জগতে বলতেছেন যে ওই সময়ের কথা স্মরণ করো যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীদের থেকে অঙ্গীকার নিয়েছেন। তাহলে তারা ওই সময় নবী নি? কথা শোনেন। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে যখন ব্যবহার করতে ইচ্ছা করলেন স্ত্রী হিসাবে, আল্লাহ তাআলা বলেন যে হে আদম, স্ত্রীকে যে ব্যবহার করবে মোহর দিয়ে ব্যবহার করো। তো বললেন যে হে আল্লাহ, মোহর কি দিয়ে দিব? কই যে নবী মুহাম্মদের প্রতি দুরূদ পড়ো। তাহলে নবী মুহাম্মদ ওই সময় ছিলেননি? কেউ ছিলেননি। রাসূল দেখছেননি এই ঘটনাটা। এটা তো কোরআনে কারিমে নাই, এটা তো ওহী। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে ধরতে গেছে কিভাবে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছে মাটি দ্বারাতে, এই সমস্ত বর্ণনাগুলো আমাদের নবী দিবেন না? এটা কি জান্না দিবেন না না জান্না দিবেন? তো জান্না দিলে ওই সময় ছিলনি? হ্যাঁ, যে সময় রাসূল সাল্লামকে সর্বপ্রথম সৃষ্টি করেন ওই সময়ে নবী হিসেবে সৃষ্টি করেছেন। এটার কথাটা একটু পরে আসতেছি আমি। আর কথা কি আরো কিছু কইতাম নি নাকি? তো রাসূল সাল্লাল্লাহু বলেন সাখবিরুকুম বিআউয়ালি আমরি, আমি অচিরেই তোমাদেরকে অবগত করব আমার প্রথম বিষয় সম্পর্কে। দাওয়াতু ইব্রাহিম, আমি হইলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ইব্রাহিম এবং তার ছেলে ইসমাইল দুজনে কাবা শরীফ বানাইয়া এটার পারিশ্রমিক দুনিয়ার কোন সম্পদ না চাইয়া আল্লাহর কাছে দোয়া করতেছেন যে হে আল্লাহ, আমার যে বংশ ইসমাইল আলাইহিস সালামের বংশের মধ্যে শেষ জামানার যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুমি মিলাদ দিও। এই দোয়াটা কে করছেন? হযরত রাসূল বলেছেন যে আমি কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আমি দুনিয়ার মধ্যে কোন বংশের মাধ্যমে আসব, এটা কিন্তু আমার এই আশাটা স্বাভাবিক আশা নহে, বরং জলিলুল কদর একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে পাওয়ার জন্য তিনির বংশের মধ্যে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন। ও বাশারাতু ঈসা, কয় আমি রাসূল বলছে আমি কিন্তু সাধারণ নহে, আমি হইলাম ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। দেখেন ঈসা আলাইহিস সালাম যে সময় তিনি উম্মতের কাছে রাসূল সালামের শুভাগমনের কথা বলতেছেন, কেমনি কইছিলেন? মুবাশশিরান, আনন্দ হয়ে সুসংবাদ দাতা হিসাবে। কি হিসাবে? মুবাশশিরাত আনন্দ হয়ে
সুসংবাদ দেয়। সুসংবাদ কি? এই দুঃখ বারাক্রান্ত দেয় নাকি আনন্দে দেয়? এই জন্য কথার মতো হযরত ঈসা আলাইহিস সালামের যে মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমু আহমদ, এই জন্য তো তিনি আমাদের নবীর আবার উম্মত, সরাসরি উম্মত না। এই ঈসা আলাইহিস সালাম সরাসরি উম্মত নি, আর ঈসা আলাইহিস সালাম নবী না? নবী হয়েও তিনি আমাদের নবীর সরাসরি উম্মত না? কেমনে? তিনি হন কোন? কোথায়? চতুর্থ আসমানে। তিনি উম্মত হিসেবে আবার আসবেন না? আইবেননি? কি কারণে? ভাগ্য, তিনির একটা ভাগ্য, তিনি মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি তিনি কইছিলেন। ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাত হিনা ওয়াদাতনি, কয় আমি হইলাম এমন নবী যে আমাকে যে সময় আমার মা আমিনা প্রসব করেন, মিলাদ করেন আমার, ওই সময় তিনি আমার মিলাদের সময় তিনি দেখেছেন ওয়াকাদ খারাজা লাহা নূরুন, যে তিনির পেট মোবারক থেকে একটা নূর বের হয়েছে, আদাহা লাহা মিনু কুসুরা শামে, ওই নূরের দ্বারাতে শাম দেশের অট্টালিকা পর্যন্ত তিনি দেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লামের মিলাদ শরীফের কথা, রাসূল সাল্লামের মিলাদ শরীফের সময় যে একটা রাসূল সাল্লামের একটা মুজিজা প্রকাশ হয়েছে। কি মুজিজা? যে রাসূল সাল্লামের মার পেট মোবারক থেকে নূর বের হয়েছে। কি বের হয়েছে? নূরটার আলো কতটুকু হয়েছে? অন্য একটা riwayat আছে মা আমেনা মিলাদ শরীফের যে নূর যেটা প্রকাশ হয়েছে, ওই নূরের মাধ্যমে শাম দেশে যে সমস্ত পশু পাখিগুলো ছিল, ওই সমস্ত পশুগুলো তিনি দেখেছেন নূরের দ্বারাতে। এই হাদিসটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে কি করেছেন? বর্ণনা করেছেন। এবং শোনেন, রাসূল সাল্লাম নিজের মিলাদে খুশি হয়ে, নিজের মিলাদে শুকরিয়া হয়ে বিশেষ ইবাদত করতেন। যেমন সুইলা রাসূল সাল্লাম সৌমি ইয়াউমিল ইসনাইন, রাসূল সাল্লামকে জিজ্ঞাসা করা হইল যে সোমবারের রোজার ব্যাপারে। রাসূল সাল্লাম সব সময় সোমবারের রোজা রাখতেন। এই জন্য জিজ্ঞাসা করা হল যে হে আল্লাহর নবী, আপনি কেন সোমবারের রোজা রাখেন? ফাকালা ফিহি উলিদতু, রাসূল সাল্লাম বলেন ফিহি উলিদতু, সোমবারে আমি মিলাদ হয়েছি। রাসূল সাল্লামের মিলাদ কোন দিন হয়েছে? তাইলে রাসূল সাল্লাম যে এই হাদিসটা বর্ণনা করলেন যে আমি আমার মিলাদ সোমবারে, এটা কি ঘরের ভিতরে বলছেন না সাহাবায়ে কেরামের কাছে বলছেন? সাহাবায়ে কেরামের মজলিসের মধ্যে বলছেন না? তো এইটার দ্বারাতে কি, আর এইটাই তো কি মিলাদ, মিলাদের আলোচনা করা। রাসূল সাল্লাম যদি মিলাদের আলোচনা যদি বেদাত হয়, তাহলে রাসূল সাল্লাম যে নিজের মিলাদের কথাটা আলোচনা করলেন, তাহলে এটাও তো বেদাত হইল। নাউযুবিল্লাহ মিন। তাই ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, এবং সোমবারে আমার প্রতি সর্বপ্রথম ওহী নাজিল হয়। এই হাদিসটা ইমাম মুসলিম রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন। এবং সাহাবায়ে কেরামরাও পরস্পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফের আলোচনা করতেন। যেমন হাসান ইবনে সাবিত রাসূল সাল্লামের একজন কবি, যিনি রাসূল সাল্লামের গুণ কীর্তন গাইয়া কবিতা রচনা করতেন। এবং রাসূল সাল্লামের যারা দুশমন ছিল, এই শুনেন, দুশমন কিন্তু আজকে নি না, আগেও ছিল। দুশমন কিন্তু নতুন না, নবীর দুশমন, আল্লাহর ওলিদের দুশমন আগে ছিল। সর্বপ্রথম নবীর সাথে দুশমনি কে করছে জানেন?
সর্বপ্রথম নবীর সাথে দুশমনি করছে শয়তান। যখন বলছে যে এই আদমকে সেজদা করো, আদমকে আদমকে সেজদা করছিল নি? তাইলে কি কারণে? দুশমনির কারণে না? তাফসীরে কবিরের মধ্যে আছে শয়তান আদমকে সেজদা করে না করে শুধু আদম আলাইহিস সালামের অবমাননা করে নাই, বরং আদম আলাইহিস সালামের মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ছিলেন। নূরে মুহাম্মদী ছিল না আদমের মধ্যে? তাহলে এই জন্য শয়তান শুধু আদম আলাইহিস সালামের অসম্মান করে নাই, বরং সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও অবমাননা করেছেন। কথা বুঝছেন? এই কারণে হাসান ইবনে সাবিত রাসূল সাল্লামের শায়ের ছিলেন। তিনি রাসূল সাল্লামের প্রশংসায় কবিতা রচনা করতেন। আর যাহারা রাসূলুল্লাহ সাল্লামের বিরোধী কবিতা রচনা করত তাহাদের প্রতি উত্তর দিতেন। এই জন্য আমরা সুন্নি আলেমদেরকে অনেক ভাইয়েরা দোষারোপ করে সুন্নি আলেমরা অন্যেরও দোষ গায়। আসলে হাসান ইবনে সাবিত তিনি শুধু রাসূল সাল্লামের প্রশংসা গাইতেন না শুধু, বরং রাসূল সাল্লামের বদনাম যারা গাইতো তাহাদেরও প্রতি উত্তর দিতেন। এই জন্য সুন্নি আলেমরা হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নতের আমল করে। কোন আমল করে? বুখারী শরীফের হাদিস শরীফ আছে রাসূল সাল্লাম হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মসজিদে নববীর মধ্যে মিম্বার তৈরি করতেন। মিম্বার আছে না? মিম্বার যেন হাসান ইবনে সাবিত ওই মিম্বারের মধ্যে দাঁড়াইয়া আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ কীর্তন গাইতে পারে, আর রাসূল সাল্লামের বদনামি গাইয়া যারা কবিতা রচনা করে এইটার জন্য প্রতি উত্তর দিতে পারে। তাইলে রাসূল সাল্লামের গুণগান গাওয়া এবং রাসূল সাল্লামের যারা দুশমন আছে, রাসূল সাল্লামের নিন্দা জ্ঞাপন করে, তাদের প্রতি উত্তর শুধু কি সুন্নি আলেমরা দেয়? সাহাবায়ে কেরামরা দিবেন না? দেখেন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লামের মিলাদ শরীফের আলোচনা কেমনে করেন? তিনি বলেন আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। হাসান ইবনে সাবিত বলেন যে হে নবী, আপনার থেকে অধিক সুন্দর জগতের মধ্যে আমার চক্ষু আর কাউকে দেখে নাই। আপনি হইলেন কি সবচেয়ে বেশি সুন্দর। ওয়াজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার থেকে করেছেন। আমি একটু গর্ব কিনা? কারণ আমরার কিতাব থেকে বা অন্য কিতাব থেকে যদি বলি কয় যে কি সুন্নিরা কিতাব লেখছে, সুন্নিরা তো এটার পক্ষে লেখো, কিন্তু হ্যাঁ তাবলিগি জামাতের যিনি মুবাল্লিগ তারিক জামিল সাহেব কি লিখছেন দেখেন। आप सल्लल्लाहु अलैहि वसल्लम की परदेश पर खुशिया की मनाजर, অর্থাৎ রাসূল সাল্লামের মিলাদ শরীফের সময় খুশি উদযাপনের দৃষ্টান্ত সমূহ কি কি খুশি হইছে। अल्लाह ताला ने रबीउल अव्वल से अगले रबीउल अव्वल तक पूरी दुनिया में हर औरत को बेटा दिया, बेटी किसी को नहीं दी। তিনি বলেন যে রাসূল সাল্লামের মিলাদ শরীফ যেই বছর হয়েছে ওই সময় রবিউল আউয়ালের সময় থেকে শুরু করে আগামী রবিউল আউয়াল পর্যন্ত যে সমস্ত মহিলারা সন্তানকে প্রসব করেছে, সকল সন্তানেরা ছেলে সন্তান প্রসব করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ শরীফের খাতিরে। কারণ রাসূল সাল্লাম পুরুষ ছেলে সন্তান হিসেবে মিলাদ শরীফ হইছেন বাহ্যিকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লামের খাতিরে এক বছর যে সমস্ত মহিলারা সন্তান প্রসব করেছে তারা কি সন্তান হইছে? ছেলে সন্তান হইছে।
अपनी नबी की एजाज में एक समुंदर की मछलियों ने दूसरे समुंदर की मछलियों को जाकर मुबारकबाद दी। তিনি বলতেছেন যে রাসূল সাল্লামের মিলাদ শরীফে খুশি হইয়া এক সাগরের মাছ আরেক সাগরের মধ্যে যাইয়া মুবারকবাদ দিয়েছে, ধন্যবাদ দিয়েছেন। এই আজকে কিন্তু সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শরীফ, কারণ ওই সময় তো রাসূল সাল্লামের মিলাদ শরীফ পালন করার মতো কোন মুসলমান ছিল না। মুসলমান ছিল নি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান ছাড়াও যাহারা আল্লাহর অন্যান্য সৃষ্টি আছে তাহাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন। পালন করাইছেন কি দিয়া? মানুষ দিয়া। হ্যাঁ, মানুষ দিয়েও করছেন। বুখারী শরীফে আছে, মাওলানা সাহেব আমার পূর্বে আলোচনা করছে, আবু লাহাব তুই মুসলমান না কাফের? দেখেন কাফেরের দ্বারা তো আল্লাহ তাআলা করেছে যে সুয়াইবিয়া ওই দাসী যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শরীফের খবর আবু লাহাবের কাছে দিয়েছে, আবু লাহাব রাসূল সাল্লামের মিলাদ শরীফে খুশি হইয়া তিনির এই বাদীটাকে আজাদ করে ফেলছেন, মুক্ত করে ফেলছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা দ্বারাতে কি প্রমাণ হয়? যে ওই সময় যদিও ওহাবি ছিল না, সুন্নিও ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাফেরের দ্বারাতে রাসূল সাল্লামের মিলাদ শরীফের খুশি উদযাপন করানো হয়েছে। এবং রাসূল সাল্লামের মিলাদ শরীফে খুশি হইয়া কি একটা বাদির দাম কত? একটা গরু ছাগলের মতো নিয়ে থেকে বেশি দাম। এটা একটা বেশি দাম না? এমন দামি একটা বাদিরে কি করে ফেলছেন? আজাদ করে দিবেন। তাহলে এর দ্বারাতে এবং এই দাসী আজাদ করার কারণে সুয়াইবা বাদীকে আজাদ করার কারণে বুখারী শরীফ আছে, কোন ভাইয়েরা তো বুখারী শরীফ সারা মানতো চায় না। হ্যাঁ, বুখারী শরীফে আছে ওই বাদীকে মুক্ত করার কারণে আবু লাহাব প্রতি সোমবারে কবরের মধ্যে তার আযাব লাঘব হয়। সুবহানাল্লাহ। তাইলে নবীর মিলাদে খুশি হইয়া কাফেরে খুশি হইলে যদি এইটার জন্য পুরস্কার পায়, তাহলে বুখারী শরীফের ব্যাখ্যাকার আল্লামা কুস্তালানী রহমাতুল্লাহ বলেন যে কাফেরে, যেই কাফেরের ব্যাপারে জাহান্নামীর ব্যাপারে জাহান্নামী সে তাব্বাত ইয়াদা আবি লাহাবিও ওয়া তাব, ব্যক্তি জাহান্নামী, এইটার ব্যাপারে কোরআনে কারীমের আয়াত নাযিল হইছে না? ওই জাহান্নামী ব্যক্তিও রাসূল সাল্লামের মিলাদ শরীফে খুশি হইয়া দান করার কারণে আল্লাহ তাআলা কাফেরদেরকে আসলে কোন কাফেররা যদি কোনো ভালো আমল করে এইটার কোনো সওয়াব পরকালে পাইবনি? পাইতো না। কিন্তু হ্যাঁ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শরীফে খুশি হওয়ার কারণে কাফের পর্যন্ত এইটার সওয়াব থেকে বঞ্চিত নহে। এইটা একটা ব্যতিক্রমধর্মী একটা কি বিধান, সাধারণ বিধান। কি আপনারা আমার কথা জানি বুঝেননি? লোক যদি আরো কম হয় আরো ভালো হইবে আমার জন্য। আপনারা বুঝেননি ভাই, কারণ আমার তো কোনো চেহারাও সুন্দর না, এলেমও কম, সব কম। আপনারা যদি বালা থাকেন, আপনি তো দোয়া আমার কম জবান দ্বারাতে, হ্যাঁ কম এলেম দ্বারা তো আল্লাহ আমার জবান দিয়া এলেম বার করতে পারে না? পারে। আমরা সুন্নিরা দোয়া, মিলাদ, কিয়াম, ইসালে সওয়াব, আমরা ফয়েজ বরকত এটি আমরা বিশ্বাস করি। আমরা কি করি? আমরা কি বিশ্বাস করি জানেন? মেহমানের কিসমতেও খানা ভালো হয়ে যায়, আবার মেজবানের নিয়তের কারণে বালা খানাও খারাপ হয়ে যায়। ভুলে জাল বেশি দিয়া লায় অথবা লবণ দিত মনে দেয় না। এটা কিন্তু আসলে রান্ধনের দোষ না, এইটা হইলো যে খাইতে হইয়ে
অথবা যে খাবার তার নিয়তের কি গরমিলের কারণে। এই জন্য আমরা ফয়েজ বরকত এগুলো আমরা কি করি মানি। কি কথাটা কইছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মিলাদ শরীফ আইছেন, মিলাদ শরীফ পালন করার জন্য সুন্নিয়া ছিল না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফে খুশি হওয়া, ব্যয় করাটা কাটটা কাফেরের দ্বারা আল্লাহ তাআলা বাস্তবায়ন করছেন, যেন পরবর্তীতে সুন্নিরা আইসা এইটারে আমল করে। সুন্নিরা আইয়া যেন কি করে, এই সুন্নিরা তোমরা মনে রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে আমি যদি জাহান্নামী কাফেরের জন্য যদি পুরস্কারের ব্যবস্থা করতে পারি, তোমরা যারা সুন্নি আছো তোমাদেরকে কেমন পুরস্কার দিতে পারি। এইটা বুঝি আমরা, এইটা বুঝি কি। কিন্তু বুঝের মধ্যে ভুল হয় কি এর কারণে জানেননি? তাকদীর যদি খারাপ হয়। নূর ইসলাম অলিপুরি সাহেব তিনি তার বইয়ের মধ্যে লেখছেন, যে সমস্ত সুন্নিরা মিলাদুন নবী পালন করে তারা হলো আবু লাহাবের মতন। নাউজুবিল্লাহ জানি কয় আবু লাহাবে কি করছে? রাসূল সাল্লামের মিলাদে খুশি হয়েছে। তার থেকে নূর ইসলাম অলিপুরি সাহেব তার না, তিনি একটা মুরব্বী মানুষ, সম্মান সহিতে আমি নাম্বার লই, কারণ মুরব্বী একটা বুঝেছেন না। কিন্তু হ্যাঁ, বান্দর যদি বুড়া হয় বান্দরামি বাড়ে, এইটো হেসা। বানর যদি কি হয়, যত বুড়া হয় এটা বান্দরামি বাড়ে। গাছ বাইতো না পারলো গাছ বাওয়ানোর কি করে, ইচ্ছা বেশি করে। যাই হোক, তিনি এত খানি দিতে চাই না। এই জন্য নূর ইসলাম অলিপুরি সাহেব বলতেছেন যে যে সমস্ত সুন্নিরা মিলাদুন নবীতে খুশি হয় তারা হইল কি আবু লাহাবের মতো। নাউজুবিল্লাহ মিন জালিক। তিনি নসিব খারাপ, তিনি বুঝছেন কি এরকম। আবু লাহাবের মতন যদি রাসূল সাল্লামের মিলাদ শরীফে খুশি হই না হয়, তাহলে ইমাম বুখারীও মনে হয় আমাদের দলে। কারণ ইমাম বুখারীও তো আবু লাহাবে যে খুশি হইছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ খুশি হইয়া তিনিও বুখারী শরীফের এই হাদিসটা আনছেন। তাই ইমাম বুখারী যদি সুন্নিদের সাথে থাকে আর নূর ইসলাম অলিপুরি সাহেব যদি না থাকে, আমাদের কোনো অসুবিধা নাই। কি ভাই, ভাই নরমাল কথা ভাই, আমি কিন্তু এই চ্যালেঞ্জের কথা বা এই কথা এগুলো টিয়া পয়সা ওলারে না কইব, এলেম বেশি ওলারে না কইব। বরং আমি তো মনে করি তিনি যদি এই কথার প্রতি তিনি যে রাসূল সাল্লামের মিলাদ শরীফকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন, এইটার থেকে যদি তিনি খালেস তওবা না করেন, আমি মনে করি তিনি মৃত্যুটা ঈমানের সাথে হয় কিনা সন্দেহ আছে। কিন্তু ভাই আমনে তো বুখারী শরীফ পড়ছেন না। বুখারী শরীফের দোয়ার কোনো ব্যাখ্যা গ্রন্থ লেখেন নাই, কিন্তু ব্যাখ্যা গ্রন্থকারী তিনি বলতেছেন আবু লাহাব যদি কাফের হইয়া মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশি হইয়া পুরস্কার পাইতে পারে, মুসলমান যারা তাহারা যদি মিলাদুন নবীতে খুশি হয় তাহাদের পুরস্কার তো আরো বেশি, জান্নাত। তিনি কি বলছেন, তাদের পরিণাম কি? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বুখারী শরীফের ব্যাখ্যা লেখার মতন যোগ্যতা দেয় নাই জানি, কিন্তু হ্যাঁ বুখারী শরীফের যিনি ব্যাখ্যা লিখেছেন তিনির মত আপনি পোষণ করার আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করেন। আমিন।
তো আপনাদের দলের লোক তারেক জামিল, মাওলানা তারিক, আপনাদের তাবলিগি জামাতের কি মোবাল্লেগ, তাবলিগি জামাতের তিনি বলতেছেন যে সময় রাসূল সাল্লামের মিলাদ শরীফ হইছে ওই সময় খুশি উদযাপন করার জন্য সুন্নিরা ছিল না, এই জন্য আল্লাহর যে অন্য সৃষ্টি আছে তারা তো ছিল। এটি কি আল্লাহর মানুষ ছাড়া অন্য যে সৃষ্টি এটি সবই সুন্নি, কারণ তারা কি নবীরে ভালো মতো ছিলেন, নবীরে কি তারা সুন্নি। সুন্নি কারা? সুন্নি তাহারাই যারা নবীরে নবীর মর্যাদা মতন চিনে। এই জন্য নবীর মর্যাদা, নবীর মিলাদে খুশি হওয়াটা তারেক জামিল সাহেব বলতেছেন, আমরা না। এবং তিনিও দলিল দ্বারাতে কইতেছেন, বলতেছেন যে রাসূল সাল্লামের মিলাদ শরীফে एक समुंदर की मछलियों ने दूसरे समुंदर की मछलियों को जाकर मुबारकबाद दी। एक सागरेर माछ आरेक सागरे जाइया मुबारकबाद धन्यवाद दिয়েছে খুশিতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সিরতে হালবিয়া কিতাবের মধ্যে আছে রাসূল সাল্লামের মিলাদ শরীফে তাজালজালাতিল কাবাতু সালাসাতা আইয়ামিন ফারাহা ওয়া তাজিমান লিবেলাদাতি শরীফ। তিনি বলেন রাসূল সাল্লামের মিলাদ শরীফে খুশি হইয়া সম্মানে 3 দিন পর্যন্ত কাবা শরীফ আনন্দে নাচছে। কয়দিন? তাহলে কাবা শরীফ সুন্নি না ওয়াহাবি? এটা কিও? কারণ কাবা শরীফও বুঝছে যে কাবা, শোনেন, বিনা লাভে তুলার বোঝাও বয় না কেউ। কাবা শরীফে যে নাচছে এলাকা নাচে নাই, এবার নিজের স্বার্থে নাচছে। আমারে আল্লাহ বানাইলো আল্লাহর ইবাদত করার জন্য, আমার মধ্যে 360 আল্লাহ রয়েছে। কয়টা? 360 আছে না? আল্লাহ মূর্তি আছে না? তো কয় যে যা হোক এতদিন পর্যন্ত কয় আরো যদি দীর্ঘদিন থাকে চতুর্পাশে, আর ভিতরে না 360টা, বাইরে তো কি আছে? অভাব নাই। তো কইতেছে যে আমার এই মূর্তি, আমার যে অসম্মান করতেছে মূর্তি রাইকা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শরীফ হইছে, আশা করা যায় কিছুদিনের মধ্যে এই আমার মধ্যে যে গায়রুল্লাহ যেগুলোকে আল্লাহ মনে করে, এলা মনে করে, এগুলারে মিসমার করা হবে। কাবা শরীফ কি রাসূল নিজের সুবিধাই করছে না? এই জন্য আমরা যারা সুন্নি রাসূল সাল্লামের মিলাদ শরীফে খুশি হই, এটা কি রাসূলের কারণে না আমাদের সুবিধা? কারণ আমরা যদি খুশি হই মিলাদে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার দিবেন। আমরা কি বিনা লাভে করি? আমরা কি বেকুব নাকি? আমরা কি বেকুব? অবশ্যই বেকুব না। আমরা নিজেদের লাভ মনে করি। কি মনে করি? এই জন্য আল্লাহর অন্যান্য সৃষ্টিরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শরীফে খুশি হইছেন। এটা কি আমি কইতেছি না তারেক জামিল সাহেব কইতেছেন? देखने में ये दिल फायदा हो रहा है, आलम में तब्दीली उस तरह आ रही है। कोई बाजी के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम एतिम, रसूल सल्लल्लामेर কোনো পিতা আসেনি, পিতা তো আগেই ইন্তেকাল করছেন না, এইটাও রাসূল সাল্লামের শান। নূরে মুহাম্মদী যখন মা আমেনার পেট মুবারকের মধ্যে আসলো, আসার পরে আব্দুল্লাহ আর বেঁচে থাকেন নাই। কারণ কি জানেন? এখন যদি আব্দুল্লাহ বেঁচে থাকে, নূরে মুহাম্মদী মা আমেনার পেট মুবারকের মধ্যে আছে, তিনিকে যদি ব্যবহার করে নূরে মুহাম্মদীর সাথে কোনো বেয়াদবি হয়ে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহকে আগেই ইন্তেকাল দিয়ে দিয়েছেন। এই জন্য রাসূল সাল্লাম এতিম হওয়াটা এইটাও রাসূলুল্লাহ সাল্লামের শান। বুঝছেননি কথাটা? আরেকটা কারণ আছে। আব্দুল্লাহ যদি বেঁচে থাকে, বাহির থেকে কিছু শিক্ষা গ্রহণ করন লাগে না?
বাপের অর্ডার মানন লাগে না? লাগেনি? এই জন্য রাসূল সাল্লামের বলছে বুইস্তু মুআল্লিমান, আমি কারো ছাত্র হওয়ার জন্য আসি নাই, আমি শিক্ষক হিসেবে এসেছি। আমি বাপেরও শিক্ষক, মারও। এই জন্য রাসূল সাল্লামের মা, তিনি কেউ আল্লাহ তাআলা 6 বছরে ইন্তেকাল দিয়েছেন। কারণ কিছু রাসূল সাল্লাম যদি বড় হন, মাও যদি দেয়, মার কথা তো মানুন লাগবো, আর মার কথা মানুন লাগতো না। এই জন্য রাসূল সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মার কথা মাননের জন্য ব্যবস্থা রাখেন নাই। আপনি শুধু আমার কথা মানবেন, আর রহমান আল্লামাল, এইটা রাসূল সাল্লামের শান। এই জন্য আলা হযরত আজিমুল বরকত ফতুয়ে রেজবির মধ্যে বলছেন, রাসূল সাল্লামকে এতিম বলা বেয়াদবি। এতিম বলাটা কি? কেন? এতিম অর্থ কি? অসহায়, কিচ্ছু নাই। কিন্তু হ্যাঁ, রাসূল সাল্লাম দুরুল ইয়াতীম। রাসূল সাল্লামের বাহ্যিক মা বাপ না থাকাটা, এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। তুচ্ছ তাচ্ছিল্যের জন্য তিনি কিচ্ছু নাই, আফতার এই সমস্ত বলাটা এটা কি বেয়াদবি? এগুলো কি? তিনি বলেন যে রাসূল সাল্লামের মিলাদ শরীফের মধ্যে পৃথিবীর মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়েছে। ভূত গের রাহায় হ্যাঁ, জগতের মধ্যে যেরকম ভূত ছিল, মূর্তি ছিল, এগুলা ছিটকে পড়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের কারণে। বুঝ রাহি হায়, মূর্তি পূজকদের যে আগুন ছিল, মূর্তিরে কি করতো তারা? না, এই আগুন পূজারী, আগুনের যারা পূজা করে, তারা দীর্ঘদিন ধরে আগুনকে জ্বালাইয়া রাখছে, এগুলারে কি করে? পূজা করে। রাসূল সাল্লামের মিলাদ শরীফের কারণে, যেদিন রাসূল সাল্লাম মিলাদ হইছে, তাদের দীর্ঘদিন জ্বলানো যে আগুন আছে, আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ। আসমানু পর চেরাগা। রাসূল সাল্লামের মিলাদ শরীফের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে ডেকোরেশনের ব্যবস্থা করেছেন, বিশেষ আলোর ব্যবস্থা করেছেন। এই জন্য আমরা তো মিলাদ শরীফের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি করি? বিশেষ আলোর ব্যবস্থা করি না? আমরা কি এমনি করি? কারণ ওই সময় তো রাসূল সাল্লামের মিলাদ শরীফের সময় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে বিশেষ আলোক সজ্জার ব্যবস্থা করেছেন। তাহলে আমরা করলে কি দোষ হইব? কি আল্লাহ যেটা করে এটা করলে কি ভালো হইব না খারাপ হইব? সমুদ্রমে খুশিয়া, বা সাগরের মধ্যে খুশি। সাগরের মধ্যে কি খুশি? ওই সময় সাগরের মধ্যে আল্লাহর যত সৃষ্টি, সাগরের মধ্যে আল্লাহর সৃষ্টি আছে না, এগুলো যদি খুশি করে, আমরা খুশি করলে কি বেদাত হইব? ফাজাউমে খুশিয়া, সাগরের মধ্যেও খুশি। আর যে আকাশের মধ্যে যে সমস্ত আল্লাহর সৃষ্টি আছে, আকাশের মধ্যে সৃষ্টি আছে না, ফেরেশতারা আছে, সেখানেও কি হয়েছে? খুশির বন্যা বয়ে গেছে। খুশির বন্যা বয়ে গেছে। অনেক কথা তিনি লিখেছেন এই ইয়ার মধ্যে, তিনি এই বইয়ের মধ্যে। যখন তিনি বলতেছেন যে রাসূল সাল্লাম যে মিলাদ শরীফ হয়েছেন, উলিদা মাকতুনান, রাসূল সাল্লামের মিলাদ শরীফ সাধারণ কোন ব্যক্তির মতো মিলাদ শরীফ হয় নাই। রাসূল সাল্লামের মিলাদ শরীফ হয়েছে রাসূল সাল্লামের খতনাকৃত অবস্থায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লামের মার পেটের মধ্যে কুদরতিভাবে আল্লাহ রাব্বুল আলামিন খতনা করে ফেলেছেন। কারণ রাসূল সাল্লামের যদি লজ্জাস্থান কেউ দেখে, তাহলে রাসূল সাল্লামের সম্মানের হানি হইতো না, হানি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মার পেটের মধ্যে রাসূল সাল্লামকে খতনা করে আল্লাহ তাআলা কি করেছেন? মিলাদ শরীফ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তিনি আরো বলতেছেন আপ সাল্লাম ফাকে ফয়দা হুই, যে কোনো সন্তান প্রসব যখন করে সে অপবিত্র হয়ে করে, এই জন্য তাড়াতাড়ি কি দেওয়ান লাগে, গোসল দেওয়ান। কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিলাদ শরীফ হয়েছেন তিনি কি হয়ে পবিত্র হয়ে, সুবহানাল্লাহ। आप पर গালাজত নিহি লাগি হুই থি, রাসূল সাল্লামের মিলাদ শরীফের সময় রাসূল সাল্লামের শরীর মুবারকের মধ্যে কোনো প্রকারের গালাজত, ময়লা, কোনো অপবিত্র লাগে নাই, সুবহানাল্লাহ। के मशरिक से मगरिब मेरे सामने खुली, तो आमेना फरमाती है, आमेना बोलें मशरिक से मगरिब मेरे सामने खुल गई, কয় পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত রাসূল সাল্লামের মিলাদ শরীফের কারণে আমার সম্মুখে উন্মুক্ত হয়ে গেছে। এরপর বলছেন आप सल्लल्लाहु फयदा हुई सारा कमरा रोशन हो गए, রাসূল সাল্লামের মিলাদ শরীফের সময় যেই কামরার মধ্যে যেই রুমের মধ্যে রাসূল সাল্লাম মিলাদ হইছেন ওই রুমটা আলোকিত হয়ে গেছে। কারণ তিনি কি নবী হিসাবে মিলাদ দিয়েছেন, কি হিসাবে মিলাদ দিয়েছেন? ওই একটা কথা, আমরা কিন্তু মিলাদুন নবী, যাহারা ওয়াহাবি আছে তাহারা বলে যে মিলাদু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মিলাদ। আরে তারাও মিলাদ মানে কি হিসেবে মানে? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মিলাদ। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তিনি 40 বছরের নবুয়তি পাইছেন, নাউজুবিল্লাহ মিন। আর আমরা কি বলি? আমরা বলি যে না, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লামকে নূর দ্বারাতে সৃষ্টি করেছেন ওদিনে তিনি কে নবী হিসেবে সৃষ্টি করেছেন। এই যে সময় তিনি ফেরেশতা জগতে ছিলেন ওই সময় নবী হিসেবে ছিলেন। 570 খ্রিস্টে 12 রবিউল আউয়াল সোমবার যেদিন তিনি মিলাদ হইছেন নবী হিসেবেই মিলাদ হইছেন। 40 বছরের নবুয়তি প্রকাশ করেছেন, এখনো তিনি নবী হিসেবে আছেন। এই রাসূল সাল্লাম এখন নবী হিসেবে আছেন না? কবরের মধ্যে আছেন না? হাসরের মধ্যে থাকবেন না? কি হিসেবে থাকবেন? নাকি পরিবর্তন হয়ে যাব? এটা এরকম নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যেদিন জন্মগ্রহণ করছেন এদিন কি প্রেসিডেন্ট হিসেবে জন্মগ্রহণ করছেন? তিনি মার ছেলে হিসাবে, প্রেসিডেন্ট হিসাবে না, কিন্তু হ্যাঁ পরিণত বয়সে তিনি কি হয়েছেন? বঙ্গবন্ধু হয়েছেন, প্রেসিডেন্ট হয়েছেন। তো আমাদের নবী কি এরকম নেই? এরকম নেই। এই জন্য যারা মিলাদুন নবী এইটাকে শোনা, এই আলোচনা করতে তারা কষ্ট লাগে। কষ্ট লাগার পিছনে কারণ হলো মিলাদুন নবী যদি মনে করি তাহলে মিলাদের সময় তিনি নবী, এটারে মানতে হয়। বুঝছেন না কথাটা? ওই শর্মে বাউরের নাম লয় না রে। এবং যারা মিলাদ শরীফের তাবারুকরে খারাপ জিনিসের সাথে তুলনা করে না। কারণ কি? কারণ হলো মিলাদুন নবী এই শব্দটাই তাদের কাছে কি লাগে? খারাপ লাগে, নাউজুবিল্লাহ মিন জালিক। আরেকটা জিনিস হলো ভাই, ভালো জিনিসকে খারাপের সাথে তুলনা করা এইটা হলো মুনাফিকের লক্ষণ। কার লক্ষণ? তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আছে, সূরা হুজরাতের
সর্বশেষ আয়াতের ব্যাখ্যায় লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলুহু আয়াতে কারিমার ব্যাখ্যায় একদিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফানি ফান করতেছেন এর মধ্যে দূরে মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে সালুল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সর্দার বইয়া রয়েছে তিনির ছেলে আবার আব্দুল্লাহ তিনি আবার সাহাবী তিনি ছেলে কি তিনির নামও কি আব্দুল্লাহ তো রাসূল সাল্লামের কাছে যাইয়া বলেন যে হে আল্লাহর রাসূল আপনি তো ফানি ফান করতেছেন আমনের ফান কি তো বরকতের ফানি কদুর ফাত্রটা মধ্যে রাখিয়ে দেন একটু রেখে দেন রাসূল সাল্লাল্লাহু বলেন যে কি করার জন্য কই যে আমার আব্বা তো মুনাফিক আমনের তাবাররুকের যে ফানিটা এটা আমার ফিতারে ফান করায় আল্লাহ নি চাই এইটার বরকতে তিনি অন্তরটা নিয়ে আল্লাহ পবিত্র করে সুবহানাল্লাহ ছেলের নিয়তটা ভালো না তো রাসূল সাল্লাম ছেলের আবদারে ফানি ফান করে একটু ফানি রেখে দিছে ফানি লইয়া যখন বাপের কাছে গেছে মুনাফিকের সর্দারের কাছে বাপে কইতেছে এটা কি আনছো কই যে রাসূল সাল্লামের ফানকৃত অবশিষ্ট বরকতের ফানি আনছি কই কি লাগিয়া কই চাই না আপনি এটা ফান করলে নি আপনার অন্তরটা পবিত্র হয় সে এমন খারাপ মন্তব্য করছে এটা বলাটাও কি খারাপ লাগে তো আমরা বলার আগে একবার করি নাউযুবিল্লাহ মিন জালিক সে কইছে যে হাল্লা তাতিয়ানি বাউলা উম্মিকা তুমি কেন আমার কাছে তোমার মার ফরসা বানলা না সে আনছে কি আরে মুনাফিকের সর্দারের ছেলে কি আনছে কি সাধারণ ফানি রাসূল সাল্লামের ফানকৃত অবশিষ্ট বরকতের ফানি আনছে না মুবারক না এটা এটার কার সাথে তুলনা করছে কয় যে আমি আসলে তার নসিবে তো রাসূল সাল্লামের তাবাররুকের ফানি নাই কি আছে তার স্ত্রীর ফরসাব খাওয়ানোর মতন যোগ্য এই জন্য কইছি কি তুমি কেন দেখেন ছেলে তো সাহাবী বাপের মায়া বেশি না নবীর মায়া বেশি এই জন্য ছেলে বলতে যে আজিল্লি ইয়া রাসূলুল্লাহ আদরিব উনুকা আবি হে নবী আপনার বরকতের ফানিকে সে আমার মার ফরসাবের সাথে তুলনা করছে আপনি আমাকে কি দেন অনুমতি দেন যে আমি আমার পিতার গর্দানটাকে কর্তন করে দেব সুবহানাল্লাহ এই জন্য যেই ব্যক্তি রাসূল সাল্লামের মিলাদ শরীফের তাবারুকরে খারাপ জিনিসের সাথে তুলনা করছে আমরা যারা সুন্নি আছি আমরা প্রতিবাদ করছি না তো রাসূল সাল্লামের এখানে দুইটা জিনিস কথা সারা রাত্র কইলো সারে আবার 2 মিনিটে কইলো শেষ করলে হতো এটা দ্বারাতে কি বোঝা গেল রাসূল সাল্লামের তাবাররুকরে খারাপ জিনিসের সাথে তুলনা করা এটা কি নতুন জিনিস না পুরান জিনিস একটা কথা আছে না নতুন করে পুরান ঘটনা আর একটা নতুন করে গান আছে না নতুন করে পুরান ঘটনা তাবাররুকরে খারাপ জিনিস এসে তুলনা করে এটা কি নতুন না পুরাতন কার আলামত মুনাফিকের এই জন্য বর্তমানও অতীতও করছে বর্তমানও কিছু লোক আছে এই জন্য ধাওক এগুলা বলতে ভালো লাগে না আরেকটা এখানে কি বোঝা গেছে যাহারা ইমানদার
রাসূল সাল্লামের কোন তাবাররুকরে রাসূল সাল্লামের কোন জিনিসকে যদি অবজ্ঞা করে, যাহারা প্রকৃত ঈমানদার তাহারা এটার প্রতিবাদ করবে। ক্ষমতা থাকলে গর্দান কেটে ফেলবে। কথা বুঝছেন নি? এটা হলো কিসের চাহিদা? ঈমানের চাহিদা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তারিক জামিল সাহেব অনেক কথা লিখছেন। এইটা কইলে আমার 2 ঘন্টা লাগবে। তিনির যে বর্ণনাগুলা, একটা কথা বলি তিনি একটা হাদিস শরীফ আনছেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে। আব্বাস রাদিয়াল্লাহু একদিন বললেন যে হে আল্লাহ, হে নবী, আমি তো আপনার শিশু অবস্থার আমি জানি। কয় হে চাচা কি? কয় আপনাকে যে সময় ঘরের বাহিরে করা হইতো, মেঘমালা এসে আপনাকে ছায়া দিত। সুবহানাল্লাহ। কই আপনি যদি ফাউলারতেন, আপনি যদি হাতের ইশারা করতেন, আপনার হাতের ইশারার সাথে আকাশের যে চন্দ্র আছে এগুলা কি করত? নাড়াচাড়া করত। সুবহানাল্লাহ। তো রাসূল বলছেন যে হে চাচা, আমি যখন কাঁদতাম আকাশের চন্দ্র আমার সাথে ইউহাকিনি আমার সাথে গল্প করত, আমাকে সান্ত্বনা দিত, আমি যেন কান্নাকাটি করি। তাহলে রাসূল সাল্লাম ওই সময় নবীনি। রাসূল সাল্লাম হাত নাড়লে আকাশের চন্দ্র যে নড়ে, আকাশের চন্দ্র যে রাসূল সাল্লামের সাথে কথা বলে, রাসূল সাল্লাম ওই সময়ের কথা জানেননি। কথা বুঝছিনি? এজন্য যা হোক, রাসূল সাল্লামের মিলাদ শরীফ, রাসূল সাল্লামের মিলাদে খুশি হওয়া, ঈদ। এখন কত হলো যে ঈদ কেন বলা হয়? যে কোনো খুশিকে ঈদ বলা যায়, যে কোনো খুশিকে বলা যায়। তারা কয় যে ঈদ হলো 2টা, কটা? 2টা। কিন্তু হাদিস শরীফে আছে রাসূল সাল্লাম বলছেন মুসলমানদের জন্য জুমার দিন এইটাও ঈদের দিন। কাদের জন্য? মুসলমানদের জন্য। তো এখন প্রশ্ন হইল, যে সমস্ত ভাইয়েরা বলেন যে, যেমন হাদিস শরীফটা দেখি, ইবনে মাজাহ শরীফের হাদিস, আন ইবনে আব্বাসিন কালা কালা সাল্লাল্লাহু আলাইহি ইন্না হাযা ইয়াউমু ঈদিন জালাহুল্লাহু লিল মুসলিমিন। এই নিশ্চয় এই জুমার দিনকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য ঈদের দিন করছেন। কাদের জন্য ভাই? কাদের জন্য? মুসলমানদের জন্য। তাহলে যারা বিধর্মী তারা সাজ্জা গুজ্জা জুমার দিন যায়নি, কারা যায়? মুসলমানরা। রাসূল বলছে ফামান জাল জুমাতা ফালিয়াতাসিল, তোমাদের মধ্যে যে ব্যক্তি জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য যাবে সে যেন গোসল করে, সেজন্য কি করে? পরিপাটি হইয়া সুন্দর পোশাক পরে আসে। তাহলে যে সমস্ত ভাইয়েরা বলেন যে ঈদ হইল 2টা শুধু, তাহলে রাসূল সাল্লাম তো মুসলমানদের জন্য জুমার দিনে কি কইছেন? তাহলে আমার প্রশ্ন তাদের ওই ভাইয়ের কাছে, তাহলে আমরা মুসলমান কিনা? আপনারা কথা বলা বুঝেন নাই। আরে যাহারা বলে যে ঈদের দিন শুধু কয়টা, তাহলে রাসূল সাল্লাম জুমার দিনকে মুসলমানদের জন্য ঈদের দিন কইলেন। তাহলে ওই সমস্ত ভাইদের কাছে প্রশ্ন, তাহলে আপনারা যদি মুসলমান হইয়া থাকেন তাহলে রাসূল সাল্লাম জুমার দিনকে ঈদের দিন বানাইলো, আপনারা এটারে গ্রহণ করতে নারাজ কেন? তাহলে বুঝা গেল ইসলামের মধ্যেও আপনাদের কি আছে? সন্দেহ আছে। এবং রাসূল সাল্লাম আরফার দিনকেও কি বলছেন? তারা কয় যে ঈদ হইতে হইলে কি লাগবো? নামাজ লাগবো। ঈদ হইতে কি লাগবো?
তিরমিজি শরীফের হাদিস আছে যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতে কারিমাটা দুই ঈদের দিন নাযিল হইছে। কয় ঈদের দিন? একটা হইলো জুমার ঈদ, আর একটা হইলো আরফার দিনের ঈদ। আরফার দিনের, তো আরফার দিন কো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আরফার দিন যারা হজ করতে গেছেন, আরফার দিনে কোনো নামাজ আছে নাকি? আরফার দিনে নামাজ আছে? তাইলে বুঝে গেল নামাজ ছাড়াও কি হইতে পারে? হাদিস শরীফ দ্বারাতে প্রমাণিত। বুখারী শরীফের হাদিস শরীফ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈদুল আযহা এবং ঈদুল আযহার পরের 3 দিন পরের মুসলমানদের জন্য ঈদের দিন। তাহলে জিলহজ মাসের 10 তারিখ এটা তো কি? ঈদের দিন। এটার মধ্যে নামাজ আছে? এটার মধ্যে কি আছে? পরের 3 দিন কি নামাজ আছে? না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কইছেন? ঈদের দিন কইছেন। তাইলে আপনারা যদি মুসলমান হন তাহলে এই দিন কি ঈদের দিন মনে করেন না? ঈদের দিন যদি মনে করেন তাহলে নামাজ পড়েননি। নামাজ যদি না পড়েন তাহলে বুঝা গেল কি নামাজ ছাড়াও ঈদের দিন আছে। কথাটা শুনেন, যেটা যত ব্যাপক এইটার মধ্যে সুযোগ এত বেশি, অফার বেশি। এটার মধ্যে কি সুযোগ? ঈদে মিলাদুন নবী এটা কি ব্যাপক, সবাই পালন করব, ধনী করব, গরিবে করব। হ্যাঁ, অন্যান্য ঈদের যে 2টা দিন, ঈদুল আযহা, ঈদুল ফিতর, ধনীরে না ভালো মতনে পালন করে, যারা গরিব আছে তার অন্তরের মধ্যে দুঃখ দেয় না। কিন্তু ঈদে মিলাদুন নবী দিন এটা এমন এক ঈদের দিন যে দিনের মধ্যে ধনী যেরকম খুশি, গরিবও আরো বেশি খুশি। সুবহানাল্লাহ। কারণ এই দিনের মধ্যে বেশি খরচের দরকার। এই জন্য এই ঈদের মধ্যে অফারও বেশি। রোজা দরকার নাই, নামাজ। আরেকটা কই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মিলাদের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? রোজা রাখছেন। কি আনছেন? রোজা রাখছেন। তখন ঈদও পালন করবেন, রোজাও করবেন। এটা কেমনে? হ্যাঁ, কোন ঈদ আছে ওই ঈদের দিনে রোজাও রাখা যায়, ঈদও পালন করা যায়। যেমন জুমার দিন ঈদের দিন না? এটা রোজা থান যায় আসেনি? রোজা থান কি না যায়? কথা বলছিনি। আরেকটা কথা শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ঈদের দিন যে পালন করি 12 রবিউল আউয়াল হিসাবে করি। কি হিসাবে করি? 12 রবিউল আউয়াল হিসাবে। আর রোজা যে রাখছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল হিসাবে রোজা রাখা নাই, এইটা রাখছে সোমবার হিসাবে। আপনারা কথাটা বুঝেছিনি ভাই? ঠিক আছে, আমার কথাটা হইছিনি? রাসূল সাল্লাল্লাহু কি 12 রবিউল আউয়াল হিসাবে কি রোজা রাখছে না সোমবার হিসাবে? এইবারের যে ঈদে মিলাদুন নবী হইছে এটা কি সোমবার হইছে? এটা 15-20 বছর পরে যদি সোমবার কোনো দিনের সোমবার আবার কি ঈদে মিলাদুন নবী এরকম যদি হয়, এটা হলো কি সময় সাপেক্ষে এরকম যদি হয়। কিন্তু আমরা সোমবার হিসাবে ঈদে মিলাদুন নবী পালন করি না, বরং আমরা 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী করি। সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? কারণ এখন নেটের যুগ। কিসের যুগ? নেট অর্থ কি বুঝেননি? জাল। জাল অর্থ কি? এটি কিন্তু ফেরকায়ে বাতিল 72 দলে বিভিন্ন
তাদের জাল ফাইটটা রাখছে সুন্নিদেরকে শুধু আটটানের লাগিয়া। কাদেরকে? এই জন্য আমরা যারা সুন্নি আছি আমরা তাদের জালের মধ্যে যেন না আটকাই, বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো আমরা জানার দরকার আছে না? কই যে খুশি হইয়া আপনারা খানা দানার ব্যবস্থা করে কেন ভাইও? খুশি হইয়া তো খাবায় নাকি বেখুশি হইয়া খাবায়? বরং যেই ঘরের মধ্যে কোন ব্যক্তি মৃত্যুবরণ করে 3 দিন পর্যন্ত জিয়াফত করা মাকরুহ। কি রে খুশি নাই অন্তরে? কি নাই? তাহলে বেখুশি কি মানুষ আপ্যায়ন করায়? কি করায়? খুশি হইয়া করায়। এখন তো তারা আমরা যে খাই খাবাই এটা তারা কি হয় না, সহ্য হয় না, তারা হিংসা করে। তো এই হিংসা